পশ্চিমবঙ্গে 4 তারিখ থেকে শুরু হলো এসআইআর, যার মানে 2002 সালের মতনই এবারও নতুনভাবে ভোটের লিস্ট ভেরিফিকেশন হবে এবং ভোটার কার্ড অনেক বাতিল যাবে যাদের ঠিকঠাক ডকুমেন্টস দিতে পারবে না। এবং এই নতুন লিস্টে কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না এটা আমরা বিস্তারিত এই ভিডিওতে জানবো। এবং আমাদের যে পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম সেটা আমরা কিভাবে ফিল আপ করবো ওটাও দেখাবো, সাথে কি কি ডকুমেন্টস লাগবে আমরা সেটাও কভার করব। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল, আপনারা দেখছেন মিস্টার আর ইনফো ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনাদের বুথের বিএলও অফিস থেকে 4 তারিখে প্রতি মানুষকে যাদের ভোটার কার্ড আছে তাদেরকে প্রতিটা মানুষ পিছু 2টো করে ফর্ম দিবে। ফর্মটির নাম হচ্ছে এনুমেরেশন ফর্ম, এন্ড এই ফর্মটি একটি নিজেকে রাখতে হবে এন্ড আরেকটি বিএলও অফিসকে জমা দিতে হবে। আর যদি আপনি এই ফর্মটি ফিল আপ না করেন তবে আপনার ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে যাবে। এবং আমি প্রথমে বলে দিই, যাদের 2002 সালের ভোটের লিস্ট আছে, ভোটের তালিকায় নাম আছে, তারা সেটিকে জেরক্স করে রেখে দিবেন 2 কপি। বিএলও অফিস থেকে যে ফর্মটি দেওয়া হবে সেটার সঙ্গে স্ট্যাপল করে এটা জমা দিতে হবে। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, যাদের বাবার নাম নেই, মায়ের নাম নেই, তাদের জন্য 11টি ডকুমেন্টসের শর্ত দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারেন। তো চলুন আমরা ফর্মটি দেখে নিই এবং কি কি সেই নথিগুলো আমরা দেখে নিই। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফর্মটি আমাদের বিএলও অফিস থেকে দেওয়া হবে। ফর্মটির নাম হচ্ছে এনুমেরেশন ফর্ম, এন্ড এই নিচে দেখতে পাচ্ছেন ইলেক্টরস নেম, এপিক অ্যাড্রেস, প্রি প্রিন্টেড এন্ড সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এগুলো কিউআর কোড এন্ড ওল্ড ফটো এখানে আমাদের অলরেডি বিএলও অফিস থেকে দেওয়া হবে। আর পাশে দেখতে পাচ্ছেন পেস্ট কারেন্ট ফটো, এটা আপনাকে যে 2 কপি ছবি তুলবেন, 1 কপি নিজের কাছে ফর্মের সঙ্গে রেখে দিতে হবে আর 1 কপি কারেন্ট ফটো, যার ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট এন্ড মাথায় যেন কোনো রকম ওড়না বা কোনো রকম টুপি না থাকে। এন্ড এই যে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এটা ভোটার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা বসে দিবেন। এন্ড আধার নাম্বারটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, আপনাদের যদি থাকে অবশ্যই বসে দিবেন। মোবাইল নাম্বার, এখানে নিজস্ব যে কারেন্ট মোবাইল নাম্বার আছে সেটা বসে দিবেন। এন্ড নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স গার্জিয়ান নেম, এখানে বাবার নাম বা স্বামী যদি থাকে স্বামীর নাম বসে দিবেন। এন্ড নিচে স্বামী বা বাবার যে ভোটের ইপিক নাম্বার আছে, ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসে দিবেন। এর নিচে মায়ের নাম, মাদার্স নেম আছে, মাদার্স নেমের পাশে নিজের মায়ের নাম লিখে দিবেন। মাদার্স এপিক নাম্বার, এখানে মায়ের যদি এপিক নাম্বার থাকে সেটা বসে দিবেন। এটা যদি থাকে, যদি না থাকে কোনো ব্যাপার নেই। এখানে নিচে দেখতে পাচ্ছেন স্পাউস নেম, এখানে পাশে স্বামীর নাম বসে দিবেন। এন্ড নিচে দেখতে পাচ্ছেন স্পাউস এপিক নাম্বার, এখানে স্বামীর যে ভোটের নাম্বার আছে সেটি পাশে বসে দিবেন। এবার আমরা দেখতে পাচ্ছি নিচে 2টি ঘর আছে যেখানে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট ইয়ার। মানে আপনার যদি 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখনকার যদি 2002 সালের ভোটার লিস্টের নাম থাকে তবে এখানে ইলেক্টর নেম আপনার নামটি বসে দিবেন, এখানে এপিক নাম্বারটি পাশে বসে দিবেন। রিলেটিভ নেম আপনার বাবার নাম বা স্বামীর নাম পাশে বসে দিবেন। রিলেশনশিপ এখানে হাজবেন্ড বা ফাদার্স হয় সেটি লিখে দিবেন। এখানে ডিস্ট্রিক্ট লিখে দিবেন, স্টেট লিখে দিবেন। এখানে এসি নেমটি লিখে দিবেন। আপনারা যদি না জানেন আপনাদের ভোটার লিস্টে প্রথমকার পেজে আপনারা বের করতে পারবেন। এন্ড পাশে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। মানে এখানে আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে, আপনি যদি ওই সময় ভোট দিয়ে না থাকেন, আপনার বাবা মা যদি ভোট দিয়ে থাকে তো আপনার বাবা মায়ের এখানে নেমের জায়গায় আপনার বাবা মায়ের নাম দিবেন। এখানে এপিক নাম্বারটা লিখে দিবেন আপনার বাবা মায়ের যে রিলেটিভ নেম সেটি লিখে দিবেন এবং তার সঙ্গে কি রিলেশন ছিল সেটি এখানে লিখে দিবেন। এখানে ডিস্ট্রিক্টটা লিখে দিবেন, স্টেট লিখে দিবেন এন্ড এসি নেমটি লিখে দিবেন। এন্ড এইগুলো নিচে দেখতে পাচ্ছেন এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো আপনার যে ভোটার লিস্ট আছে 2002 সালের ওখানে পেয়ে যাবেন। সেগুলো দেখে এখানে বসে দিবেন। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার পর এখানে নিচে সিগনেচার করে দিবেন। সিগনেচার যদি না করতে পারেন তবে আপনার আঙুলের ছাপ দিন। আপনাদের যদি 2002 সালের ভোটার লিস্ট না থাকে, বাবা মায়ের ভোটার লিস্ট না থাকে, তবে এইখানে কমিশন কর্তৃপক্ষ উল্লেখিত 11টি প্রমাণপত্র লাগবে, যেগুলো এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিয়েছি, আপনারা এখানে পড়ে দেখে নেবেন।